এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সে তোরা যাই বলিস, শুনে থেকে না আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ডালি মেঘলা দুজনকে তুলে নিয়ে গেল, সেই থেকে তো আমি ঠাকুরকে ডেকেই চলেছি। সত্যি আমার বাড়িতে যে সব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছো ঠাম্মি, বাড়ি ভর্তি লোক, তার মধ্যে এরকম একটা কাণ্ড। বাড়িতে বোধহয় শনির দশা লেগেছে। প্রথমে ইভানের অ্যাক্সিডেন্ট, পরে মেঘলার কিডন্যাপিং। আরে বাবা, মেঘলা তো ডালিকে বাঁচাতে গিয়ে আটকা পড়ে গেছিল। তাছাড়া আমার ধারণা গুন্ডাগুলোর বোধহয় টার্গেট ছিল ডালি। মেঘলার জন্য ওরা ফেল করছিল, তাই ওরা মেঘলাকেও তুলে নিয়ে গেছিল। মেঘলা যা সাহস দেখালো কাল, হ্যাটস অফ, হ্যাটস অফ। আচ্ছা আচ্ছা লোকও কিন্তু এরকম পারবে না। তোমরা কেন একা মেঘলার কথা বলছো? ইভান তো একবারে গুন্ডাদেরকে ফাটফাট করে দিয়েছিল। না না, এবারে আমি হাত লাগাইনি। আমিও দেখছিলাম হিরোর হিরোইজম, কেমন করে গুন্ডাগুলোকে শায়েস্তা করতে পারে। রিয়েলি? তুমি তো একটা কোণে ভয় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলে। তুমি কি মারপিট করবে শুনি? ঠিক আছে ঠিক আছে, শান্ত। কিন্তু ক্রেডিট দাদা ভাই তোকে আমি একা দিতে পারবো না, কারণ আগের বার আমি শুনেছি বৌমনিও কিন্তু গুন্ডাদের সাথে খুব মারপিট করেছিল। তাই আমার দাদা ভাই সুপারম্যান আর বৌমনি সুপার উম্যান। আচ্ছা, আমি না সত্যিই বুঝতে পারছি না, আজকে কি সারা দিন ধরে কিডন্যাপিং, সুপারম্যান এইসব নিয়ে কথা বলে যাব? না, দেখে তো মনে হচ্ছে কারোরই কোনো অফিস যাওয়ার তাড়া নেই, সবাই গোল করে বসে কথাবার্তা বলে যাচ্ছ। সত্যি বলতে কি আজকে অফিস যেতে ইচ্ছা করছে না। কাল রাতে এত টেনশন গেল, ঘুমও হয়নি। ছোটদা শোন না, বলছি ঘুম টুম বাদ দে তো। দেখ, তোর যখন অফিসে যেতে একেবারে ইচ্ছেই করছে না, তখন আজকের দিনটাতে আমরা তো সবাই একটা আউটিংয়ে যেতেই পারি। হ্যাঁ দেখ, ইভান আর মেঘলার বিয়ের পরের দিন থেকে কিন্তু আউটিংটা পেন্ডিং পড়ে আছে, তাই তো? আমরা আজকে এই প্ল্যানটা কিন্তু করতেই পারি। এটা কিন্তু দারুণ আইডিয়া, তোমরা কিন্তু প্লিজ কেউ না বলো না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, কারণ সত্যি এই কদিনে বাড়িতে যা সব ঘটলো, আমাদের সবারই একটু রিফ্রেশমেন্ট দরকার। না না, আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। ঠাম্মি, তুমি যাবে তো? না, গেলে সবাই যাও। আমার আপত্তি নেই। সত্যি কথা, আমাদের বাড়িতে পরপর যা ঝড়ঝঞ্ঝা গেল, এখন সবাই একটু আনন্দ আহ্লাদ করতে পারলে সবার মনটা ভালো হবে। ইস, মুশকিল হয়ে গেল আমার তো যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আজকে হসপিটালে এত পেন্ডিং কাজ আছে, আমি ছুটি কি করে নেব? কাকিমণি তুমি একদম না করবে না। এই প্ল্যানটা তো আগেও হয়েছিল, বাধা পড়লো। প্লিজ প্লিজ প্লিজ, একদিনের ব্যাপার প্লিজ চলো। ইভান, এই একদিন করে না আমার সব কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে। ছোটনাথ বউ, একটা দিনের তো ব্যাপার। দেখ না, আজকের দিনটা যদি ছুটি নিতে পারিস, কাল গিয়ে নয় সব কাজটা করে দিবি। সবাই মিলে বাইরে বেড়াতে যাবে, একটা আনন্দ করার সুযোগ এসছে, এই সুযোগটা কি হাতছাড়া করবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাম্মি, আমি তোমার জন্য ছুটি ম্যানেজ করে নেব। কিন্তু ইভান আর মেঘলা কি করবে? ওদের তো বিকেলে সুজাতা দিকে দেখতে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি সুজাতাকে একটু বলবো, বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে। ওকে বলবো যে মেঘলা আর ইভান আজকে যেতে পারছে না, কাল সকাল সকাল গিয়ে ওরা একদম হাসপাতাল থেকে ছুটি করিয়ে ওকে নিয়ে আসবে। আমি আশা করি সুজাতা এতে আপত্তি করবে না। আরে সবাই সবার কথা বলে চলেছো, দাদা যে বাড়িতে নেই সে ব্যাপারে কারো খেয়াল আছে? দাদাকে ছাড়া কি পিকনিকে যাওয়া হবে? আমি বলে দিলাম, দাদা পিকনিকে না গেলে আমি কিন্তু যাব না। ইমা, তা কেন? দাদুকে একটা ফোন করে দিলেই তো হবে। দাদু কিন্তু এই ব্যাপারে খুব স্পোর্টিং, নিশ্চয়ই রাজি হবে। আচ্ছা এক মিনিট, আমি বাবাকে একটা ফোন করছি। আমার মনে হয় বাবা আমাদের সবার জন্য এই দিনটাকে ম্যানেজ করতে পারবে। করি একটা ফোন। বাবা, কিছু একটা করুন। সবার ফুর্তির প্রান্ত ঘরের মাঠ, এখন বাড়ি শুদ্ধ সবাই যদি তালা ঝুড়িয়ে বেড়াতে চলে যায়, তাহলে তো আমাদের প্ল্যানটা পুরো মাঠে মারা যাবে। অত ঘাবড়াচ্ছ কেন কিংসুক? দেখো না কি হয়। বাড়ি থেকে কেউ এক পা বের হওয়ার আগে যা ঘটার ঘটে যাবে।
কি ব্যাপার বলো তো তোমাদের? কি এত সলা পরামর্শ করছো তোমরা নিজেদের মধ্যে? ও তোমরা নিশ্চয়ই অজুহাত খুঁজছো না যে পিকনিকে যাতে না যেতে হয়। অজুহাত দেখাবো কেন? আমরা তো হলাম ছোটদার অফিসের কর্মচারী। ছোটদা যদি আমাদের ছুটি মঞ্জুর করে দেন ব্যাস, তাহলে আমরাও যাব। কি বাবা, তাই তো? আরে ঠিক আছে ঠিক আছে, আরে বাবা কর্তার ইচ্ছায় তো কর্ম। ছি ছি পিসান, এটা কি বলছো? কোম্পানি তো আমার নয়, স্কাইলাইন হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা। এখানে আমার যতটা অধিকার সেখানে তোমারও একই অধিকার, ইভানেরও তাই, কিংশুকেরও তাই। আমরা এই অফিসে কেউ কর্মচারী নই, সবাই সবার বল ভরসা। দেখো, একটা দিন ছুটি নিয়ে যদি একটু ঘুরে আসা যায় তাহলে খুব ভালো হয়, এমনিতে কাজ তো চলতেই থাকবে। মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলো আশিস, তোমাকে বল ভরসা দেওয়ার জন্যে একটু পরে আর কাউকেই পাবে না। একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে তোমার কপালে কি লেখা আছে। তাহলে প্রোগ্রাম ফাইনাল তো? ফাইনাল ফাইনাল। এর কোনো নড়চড় হবে না। আপনাদেরকে বিরক্ত করতে এলাম সকাল সকাল। ভালোই হলো, আপনারা প্রায় সকলেই এখানে আছেন দেখতে পাচ্ছি। কি ব্যাপার অফিসার, আপনারা এই সময় হঠাৎ করে? আমাদের আসা যাওয়াটা এরকম হঠাৎ করেই হয় ম্যাডাম, না হলে অপরাধী হাওয়া হয়ে যাবে যে। আমাদের এখানে আসার কারণ হচ্ছে ইভানবাবুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনাদের সকলের স্টেটমেন্ট নেওয়া। ইভানবাবুর সঙ্গে কথা হয়েছে একবার হসপিটালে, এবার আপনাদের পালা। আমাদের পালা মানে? আমরা কি করব? কিছুই করবেন না, শুধু সেই রাতে ঠিক যা যা ঘটেছিল সেগুলো যে যার মতো বলবেন। তাহলে শুরু করা যাক। চলুন আশিস বাবু, আপনাকে দিয়ে শুরু করি। বলুন, সেদিনকে ছাদ থেকে ইভান বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি কেন ইভানকে ফেলে দিতে যাব? অফিসার আমি তো আপনাকে আগেই বললাম যে উনি আমাকে ফেটে দেননি। আরে তারপরেও আপনি ওনাকে ডিরেক্টলি চার্জ কেন করছেন? বলেছিলেন আপনি, ঠিক বলেছিলেন। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে করার চেষ্টা করি। আশিস বাবু, আচ্ছা এত জায়গা থাকতে আপনি হঠাৎ ছাদের এমন একটা জায়গা কেন চুজ করলেন যেখান থেকে ইভান বাবুকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়? আরে আপনি সেই ঘুরিয়ে ফিরিয়ে একই দিকে যাচ্ছেন, একই প্রশ্ন কেন করছেন বলুন তো?